আপনারা আমার এই ভিডিও দেখছেন মানে আপনারা এখন সেকেন্ড ট্রাইমেস্টার প্রেগন্যান্সিতে আছেন বা আপনাদের প্রিয় কেউ হয়তো এখন সেকেন্ড ট্রাইমেস্টার প্রেগন্যান্সি চলছে, তাই তো? তো আমি প্রথমেই বলে দিই, এভরি প্রেগন্যান্সি ইজ ডিফারেন্ট। দ্যাট মিনস যেটা আপনারা এখন সিমটম এক্সপিরিয়েন্স করছেন বা করবে, তো সেই সিমটমস গুলো যে সিমিলার থাকবে অন্য এক প্রেগনেন্ট ওমেনে সেরকম কিন্তু নয়। সেই সিমটমস গুলো কমপ্লিট ডিফারেন্ট হতে পারে বা কিছু কিছু সিমিলারিটি থাকতে পারে বা সম্পূর্ণটাই সিমিলার হতে পারে। তাই আমি আজকে এখানে ডিসকাস করব আপনাদের সাথে কিছু কমন সিমটমস অফ প্রেগন্যান্সি ইন সেকেন্ড ট্রাইমেস্টার আর সেটার প্রতিকার বলতে কিছু কিছু সিমটমসের আমি কিছু কিছু প্রতিকার আমি বলে দেব, যেটাতে আপনার সেই সিমটমস গুলো ডেভেলপ হওয়াটা একটু কমে যাবে। তো hello everyone, this is Dr. Shoma and welcome to my channel. আমরা জানি প্রেগন্যান্সি থ্রু আউট হচ্ছে একটা জয়ফুল পিরিয়ড, একটা এনজয়েবল পিরিয়ড আর হ্যাপি ফেজ। কিন্তু আমি বলছি সেকেন্ড ট্রাইমেস্টার হচ্ছে একটা হ্যাপিয়েস্ট ফেজ। হ্যাপিয়েস্ট কেন বলছি? কারণ ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগন্যান্সিতে অনেকে অনেক ধরনের সিমটম ডেভেলপ করে, যেমন বলতে পারি কারো লিথার্জি, উইকনেস, মর্নিং সিকনেস, এরকম অনেক ধরনের সিমটম থাকে, যেটা আমি অলরেডি আমার ভিডিওতে ডিসকাস করেছি। আবার থার্ড ট্রাইমেস্টার প্রেগন্যান্সিতে অনেক ধরনের সিমটম হয়ে থাকে, কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে যে সিমটম একেবারেই থাকে না সেরকম নয়। সেকেন্ড ট্রাইমেস্টারে কম্পারেটিভলি সিমটমগুলো একটু কম থাকে, সেজন্য প্রেগন্যান্সির এই ফেজটাকে হ্যাপিয়েস্ট ফেজ বলছি আমি। তো সিমটমসে আমি প্রথমে বলছি, ফার্স্ট সিমটম হিসাবে প্রেগন্যান্সির এই সময় ওমেনরা কি করে, তারা এনার্জিটাইজ ফিল করে, তাদের এনার্জি বুস্ট হয় সেই সময়। কারণ ফার্স্ট ট্রাইমেস্টারে অনেকে লিথার্জি, উইকনেস এই ধরনের ফিলিংসটা আসে, তো সেকেন্ড ট্রাইমেস্টারে সেটা অনেকটা কমে যায়, ওমেনরা এনার্জিটাইজ ফিল করে। নেক্সট সিমটম বলবো, এই সময় ফার্স্ট ট্রাইমেস্টারে যেটা মর্নিং সিকনেস হয়ে থাকে সেটা অনেকটাই কমে যায়, কোনো কোনো ওমেনে কমপ্লিট স্টপ হয়ে যায়। তো নজিয়া ভমিটিং কমে যায়, বা অনেক সময় কি দেখা যায় নজিয়া ভমিটিং মর্নিং এ না হয়ে সেটা ইভিনিং টাইমে হয়, কিন্তু কম পরিমাণে হয়, তো ওমেনরা রিলিফ ফিল করে। থার্ড সিমটম আমি বলবো, এই সময় আপনাদের ইউটেরাসটা স্লোলি ডেভেলপ হওয়া স্টার্ট হয়, গ্রো করে। তো ইউটেরাস গ্রো করার জন্য আপনাদের বেবি বাম্পও গ্রো হতে স্টার্ট হয়, তো বেবি বাম্প আপনারা স্লোলি নোটিস করবেন। নেক্সট সিমটম আমি বলছি, এই সময় গ্যাস্ট্রাইটিস হতে পারে অনেকের, কনস্টিপেশনও হতে পারে। কারণ ইউটেরাসটা যখন আপনাদের গ্রো হবে তখন সেগুলো আপনাদের অর্গানের উপর প্রেসার করবে, যেমন স্টমাকের উপর প্রেসার পড়বে। এছাড়াও আপনাদের যেহেতু হরমোনাল চেঞ্জ হয়ে থাকে, প্রোজেস্টেরন বেড়ে থাকে, সেজন্য আপনাদের ইন্টেস্টাইনে যেটা মোটিলিটি থাকে সেগুলোও কমে যায়। শুধু সেকেন্ড ট্রাইমেস্টার বলে নয়, প্রেগন্যান্সি থ্রু আউট, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, ফার্স্ট ট্রাইমেস্টার, সব ট্রাইমেস্টারে ইন্টেস্টাইনের মোটিলিটি কমে যায়, সেজন্য আপনাদের গ্যাস্ট্রাইটিস আর কনস্টিপেশন হওয়াটা খুবই কমন হয়ে থাকে প্রেগন্যান্সিতে। নেক্সট সিমটম হচ্ছে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন। আপনাদের ইউটেরাস গ্রো করবে, বেবি গ্রো হবে, সেটা কি করবে, সেটা প্রেসার দিবে আপনাদের ব্লাডারের উপর। ইউরিনারি ব্লাডারে প্রেসার দেওয়ার জন্য আপনাদের বারে বারে ইউরিনেশন ফিল হবে, ইউরিন করতে ফিল হবে। আর ইউরিন যতটুকুই হোক, কম হোক বেশি হোক, আপনারা যাবেন, ইউরিন করবেন, সেটাকে চেপে রাখবেন না, কারণ চেপে রাখলে এই সময় ইনফেকশন হওয়ার চান্স, ইউটিআই হওয়ার চান্সটা বেড়ে যাবে। তো আপনারা প্রচুর পরিমাণে জলও খাবেন, তাই ইউরিন হচ্ছে বলে বারে বারে আপনারা জল খাওয়াটা কমিয়ে দেবেন সেরকম নয়, জল প্রচুর পরিমাণে খাবেন। 3 to 4 লিটার অফ ওয়াটার, আমি বারে বারে আগের ভিডিওতেও বলেছি, 3 to 4 লিটার অফ ওয়াটার আপনারা ওয়াটার ইনটেক করবেন। ইউরিন হচ্ছে, যাবেন বারে বারে, কোনো হেজিটেট করবেন না, ইউরিন করবেন।
নেক্সট সিমটম আমি বলবো গ্রোইং পেন। এটাকে রাউন্ড লিগামেন্ট পেইনও বলে। এটা যে কোনো সাইড, রাইট সাইডেও হতে পারে, লেফট সাইডেও হতে পারে, বা বোথ সাইডেও হতে পারে। বিকজ ইউটেরাসটা যেহেতু এনলার্জ হচ্ছে, এটা স্ট্রেচ করে রাউন্ড লিগামেন্টকে, রাউন্ড লিগামেন্ট পেইন ডেভেলপ হওয়া স্টার্ট হয়। নেক্সট বলবো সিমটম ব্যাক পেইন। ব্যাক পেইন খুব কমন। ব্যাক পেইন কারণ ইউটেরাস গ্রো করছে, বেবি গ্রো করছে, এটা আপনাদের ব্যাককে প্রেসার করে দেবে, তাই ব্যাক পেইন কমন হয়ে থাকে। আপনারা কি করবেন প্রতিকার হিসাবে, আপনারা যখনই বসবেন পোস্টার সবসময় ঠিক রাখবেন, গুড পোস্টার মেনটেন করবেন। সেকেন্ড, যখন বসবেন তখন আপনারা একটা সাপোর্ট নিয়ে বসবেন, পিলো আপনারা ব্যাকে দেবেন আর একটা সাপোর্ট নিয়ে বসবেন। নেক্সট সিমটম আমি বলবো স্কিন চেঞ্জেস। সেটা কিন্তু খুব কমন। কি কি চেঞ্জেস আছে, যেমন প্রেগনেন্সিতে অনেক মহিলার গ্লোটা খুব বেড়ে যায়, প্রেগনেন্সি গ্লো খুব বেড়ে যায়, কিন্তু সবার ক্ষেত্রে সেরকম নয়। কোনো কোনো মহিলারা মেলাজমা, হাইপার পিগমেন্টেশন, সেগুলো অনেক ধরনের চেঞ্জেস চলে আসে। আরেকটা হচ্ছে ইউটেরাসটা যখনই এনলার্জ হয়, বেবি বাম্প গ্রোথ হয়, অ্যাবডোমেন এনলার্জ হয়, সেজন্য স্ট্রেচ মার্ক চলে আসে। তো আপনারা সেই স্ট্রেচ মার্ক বা পিগমেন্টেশন সেগুলো আপনাদের কম করার জন্য বা ডেভেলপ না হওয়ার জন্য কি কি প্রতিকার করবেন সেই নিয়ে আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি, অলরেডি পোস্ট আছে, সেটাকে আপনারা দেখে নেবেন, দেখে সেই হিসাবে আপনারা প্রতিকার করবেন। তো আশা করছি সেগুলো ডেভেলপ হওয়াটা আপনাদের কমে যাবে। নেক্সট সিমটম বলছি ইনক্রিজ অ্যাপেটাইট। সেই সময় আপনাদের খাওয়ার ইচ্ছেটা বেড়ে যাবে, কারণ অনেক প্রেগনেন্সিতে ফার্স্ট ট্রাইমেস্টারে অনেক মহিলারা খেতে পায় না, বারে বারে নজিয়া, ভমিটিং সেসব হয়ে থাকে। তো আমি বলছি না যে ফার্স্ট ট্রাইমেস্টারে খাওয়াটা সেরকম ইম্পর্টেন্ট, সেরকম একটা ইম্পর্টেন্ট আমি দিচ্ছি না ফার্স্ট ট্রাইমেস্টারে, কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে অ্যাপেটাইটটা এখানে ইনক্রিজ হয়, আর এমনিতেও আপনাদের খাওয়া দাওয়াটা এখন থেকে একটু একটু করে বাড়াতেও হবে। তো সেটা একটা ভালো রিলিফ মায়েদের জন্য। তো অ্যাপেটাইটটা ইনক্রিজ হয়ে থাকে। আর আমি সাজেস্ট করছি আপনারা সেই সময় নিউট্রিয়েন্ট রিচ খাওয়া খাবেন। নেক্সট সিমটম হচ্ছে ব্রেক্সটন হিক্স কন্ট্রাকশন। সেটা হচ্ছে এক ধরনের কন্ট্রাকশন আসবে, এক ধরনের ফলস কন্ট্রাকশন আসবে, মাঝে মধ্যে ইরেগুলার পেইনলেস টাইপের একটা কন্ট্রাকশন আসে। সেটা কি হয়, অ্যাকচুয়ালি বডিকে প্রিপেয়ার করে ফর ট্রু লেবার পেইনের জন্য। তো ট্রু লেবারের জন্য আপনাদেরকে প্রিপেয়ার করে বডি, সেটা দিনে কয়েকবারই আসতে পারে, সেটা একেবারেই নর্মাল, আপনারা সেটাকে নিয়ে কোনো ভয় খাবেন না। কিন্তু যদি খুব বেশি পরিমাণে যদি বেড়ে যায় বা আপনাদের যেটা ব্যথা বা সেটা যদি ইনক্রিজ হয়ে যায় কন্ট্রাকশনের সাথে, বা কন্ট্রাকশনের সময়টা অনেক সময় ধরে আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে, তাহলে আপনারা নিশ্চয়ই গাইনেককে সাথে সাথে ভিজিট করবেন। নেক্সট সিমটম বলবো, অনেক মহিলারা নেজেল ব্লিডিং, গাম ব্লিডিং হয়ে থাকে, কারণ প্রেগনেন্সির সময় ব্লাড ফ্লো খুব প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো ব্লাড ফ্লো বাড়ার জন্য নেজেল মিউকোসা এগুলো ড্রাই হয়ে থাকে, ড্রাই হওয়ার জন্য সেখানে ব্লিডিং হয়ে থাকে। তো একবার ব্লিডিং হয়েছে বা অল্প পরিমাণে ব্লিডিং হয়েছে, তাহলে চিন্তার কোনো বিষয় নাই, নর্মালি ফার্স্ট এড করলে সেগুলো কমে যায়। কিন্তু যদি প্রচুর পরিমাণে ব্লিডিং হয় বা যদি অনেক দিন ধরে এইভাবে ব্লিডিং হয়ে চলছে, তাহলে আপনারা ডক্টরের কনসাল্ট নিয়ে নেবেন, সাথে সাথে কোনো দেরি করবেন না। নেক্সট সিমটম হচ্ছে সোয়েলিং, লেগ সোয়েলিং বা সোয়েলিং হয়ে থাকে, মাইল্ড সোয়েলিং, সেটা নর্মাল হয়ে থাকে। নেক্সট হতে পারে আপনাদের কারো কারো লেগ ক্র্যাম্প স্টার্ট হয়, লেগ ক্র্যাম্পসও নর্মাল। তো সেই জন্য আপনাদের হাইড্রেশন মেনটেন করতে হবে, মেইন বানানা খেতে হবে, কোকোনাট ওয়াটার সেগুলো ইনটেক করতে হবে। আর পারলে মাইল্ড এক্সারসাইজ করাটা খুব ভালো, ওয়াকিং বা মাইল্ড যোগা
এই ধরনের এক্সারসাইজ গুলো আপনারা করতে পারেন। সেকেন্ড ট্রাইমেস্টার প্রেগন্যান্সি সবচাইতে বেস্ট পার্ট হচ্ছে বেবি মুভমেন্টকে ফিল করা। সেই যারা প্রথমবার প্রেগনেন্ট হচ্ছেন তারা একটু ফিল করতে ডিলে করে, বুঝতে ডিলে করে, কারণ এটা একটা বাবল টাইপের ফিলিং হয়ে থাকে, অনেকে বুঝতে পারে না। কিন্তু যারা সেকেন্ড টাইম বা থার্ড টাইম যারা মাদার হচ্ছেন তারা সহজেই সেটা বুঝে যায়। তো সেকেন্ড ট্রাইমেস্টারে সেটাই একটা সবচেয়ে মজার বিষয় একটা, যে আপনারা বেবি মুভমেন্টকে মেনলি 5 মান্থ 6 মান্থসের থেকে আপনারা ফিল করতে স্টার্ট করবেন। যত বেবি গ্রো হবে সেই মুভমেন্টটা স্ট্রং হবে, আপনারা স্ট্রংলি সেটাকে ফিল করবেন। তো আমি নেক্সট এই বলে সিমটমস শেষ করলাম, আর কিছু টিপস আপনাদেরকে বলছি যেগুলো সেকেন্ড ট্রাইমেস্টার প্রেগন্যান্সিতে আপনারা করবেন। ফার্স্ট হচ্ছে, আমি অলওয়েজ সব ভিডিওতেই বলি হাইড্রেশনকে মেনটেন করবেন, হাইড্রেটেড থাকবেন। এই ধরনের সিমটম যেগুলো আমি বললাম সেগুলো কোনোটাই যদি এক্সেসিভ হয়ে থাকে তাহলে লাইক নেজাল ব্লিডিং হোক, গাম ব্লিডিং হোক, বা সোয়েলিং হোক, বা ভেজাইনাল ব্লিডিং হোক, বা অ্যাবডোমিনাল পেইন, মাইল্ড অ্যাবডোমিনাল পেইন হওয়াটা সেটা নর্মাল, যেহেতু আপনাদের অ্যাবডোমেনে গ্রোথ হচ্ছে এখন বা ইউটেরাসে গ্রোথ হচ্ছে, মাইল্ড পেইন নর্মাল। কিন্তু যদি এক্সেস অ্যামাউন্টে পেইন হয়ে থাকে, কন্ট্রাকশন যদি আপনাদের স্ট্রং আর যদি পেইনটা ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে এরকম যদি হয়ে থাকে, কোনো সিমটমে যদি আপনাদের এক্সেসিভ মনে হয় তাহলে আপনারা দেরি করবেন না, আপনারা আপনাদের গাইনেককে সাথে সাথে ভিজিট করবেন। ভেজাইনাল হাইজিনই এই সময় মেনটেন করবেন, কারণ ইনফেকশন হওয়ার চান্সটা এই সময় বেশি থাকে। নিউট্রিয়েন্ট যুক্ত খাওয়া খাবেন, যে খাবারই খাবেন সেটা যেন নিউট্রিয়েন্ট রিচ হয়, কারণ গ্যাস্ট্রাইটিস এই সময় খুব কমন। জাঙ্ক ফুড, স্পাইসি ফুড এগুলো পরাপক্ষে আপনারা অ্যাভয়েড করবেন। এবং মাইল্ড এক্সারসাইজ করতে পারেন, লাইক ওয়াকিং, যোগা। প্রপার স্লিপ নেবেন, 10 আওয়ার স্লিপ। আরও কিছু আছে যেগুলো আমি প্রেগনেন্সি অলরেডি আমি পোস্ট করা আছে, ডুজ অ্যান্ড ডোন্টস ইন প্রেগনেন্সি, সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন কি কি জিনিস আপনারা প্রেগনেন্সির সময় করতে পারবেন আর কি কি জিনিস করা উচিত নয়। তো এই বলে আমি আমার ভিডিও আজকে শেষ করছি। আমি আশা করছি আপনাদের এই ভিডিও থেকে হেল্প হয়েছে। আর যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর বেল আইকনটাকে আপনারা প্রেস করবেন, কারণ আমার নেক্সট লেটেস্ট ভিডিওগুলো আপনারা সেখানেই পেয়ে যাবেন। আর আপনাদের যদি কোনো ধরনের প্রেগন্যান্সি রিলেটেড বা অন্য কিছু যদি আপনাদের কোনো কোয়েরি থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আমার নেক্সট ভিডিওগুলোতে সেই বিষয়ে আলোচনা করব। তো লাভ ইউ অল, থ্যাংক ইউ।